তার যে ইমেজ এখন তৈরি হয়েছে সেই ইমেজের মধ্যে দাঁড়িয়ে রাজনীতি করা কঠিন। উনি এই মুহূর্তে কাউকে বিশ্বাস করছেন। যদি কেউ জিজ্ঞেস করে আপনাকে সাংবাদিক হিসাবে যে শেখ হাসিনার ডক্ট্রিন কি, হোয়াট ইজ দ্য আনসার? শেখ হাসিনার উপরে কি মন্তব্য করব বললেন? শেখ হাসিনার হাতে তো সুযোগ ছিল অনেক, সুযোগের হাতছাড়া করেছেন শেখ হাসিনা। এক, ক্ষমতা লিপ্সা আর টাকা বানানোর মেশিন হিসেবে রাষ্ট্রকে চিন্তা করেছেন। এই কারণে আজকের পরিস্থিতি তৈরি হয়েছে। আজকে আওয়ামী লীগ নাই কেন? আজকে কাকে দায়ী করবেন? শেখ হাসিনা কি? আজকে আওয়ামী লীগ রিভাইভ হচ্ছে না কেন? তিনি তো কাউকে নেতৃত্ব ছাড়ছেন না। তার যে ইমেজ এখন তৈরি হয়েছে সেই ইমেজের মধ্যে দাঁড়িয়ে রাজনীতি করা কঠিন। তার কারণ হলো ইমেজ সংকট। তার তো নতুন ইমেজ হতে পারে এমন লোক তো আওয়ামী লীগে প্রচুর লোক আছে, প্রচুর, কিন্তু তারা তো কেউ সামনে আসছেই না, ধারে কাছেও নেই। অর্থাৎ তারা তো বসে আছে, কিন্তু উনি তো এই দায়িত্ব দিচ্ছেন না কাউকে। সেদিন যদি জোহরা তাজউদ্দিন দায়িত্ব না নিতেন তাহলে তো শেখ হাসিনা দেশে আসতে পারতেন না। ইতিহাসটাকে তো একটা শিক্ষা নিতে হবে। কিন্তু উনি এই মুহূর্তে কাউকে বিশ্বাস করছেন, ওনার দলকেও না, তারা মানে কাউকে বিশ্বাস করছেন না। এই যেটা আপনি বলছেন যে প্রশ্নটা যে শেখ হাসিনার বা কিটা, শেখ হাসিনার ফেট তো নিজেই তিনি ঠিক করে দিয়েছেন যে কি হবে না হবে। রাইট। আজকে আওয়ামী লীগকে এই পর্যায়ে নিয়ে যাওয়ার পেছনে তো ওনাকে যদি বলা হয়, শি ইজ দ্য স্টিল হেড অফ দি পার্টি, এবং আজকে পার্টির যে সিচুয়েশন, এটার জন্য উনি কি ওনার দায়িত্ব অস্বীকার করতে পারবেন? দায়িত্ব কিভাবে অস্বীকার করবেন? দায়িত্ব অস্বীকার করার তো কোনো সুযোগ নাই, সুযোগ নাই তো। এগুলো তো কোনো বলার কোনো কথা না।